ভৈরব পৌরসভার নতুন মেয়রের প্রস্তাবিত ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা, যা গত বছরের চেয়ে ৭ কোটি টাকা বেশি। কিশোরগঞ্জের সেরা ভৈরব পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বাজেট ঘোষণা হয়। পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু এই অর্থ বছরের ৮৪,৭৯,৪০,৪০১ টাকা ৯০ পয়সায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন, যা ২০২০-২০২১ অর্থবছরের ছিল ৭৫,৫৪,৪০,১৩১ টাকা ৩৬ পয়সা। বাজেটে আয় ধরা হয়েছে ৮৪,৭৯,৩৬,৪০১ টাকা ৯০ পয়সা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৩,৯৪,৮৫,৭৯৬ টাকা ৬ পয়সা। পানি সরবরাহ শাখা থেকে ২,২৪,৭৫৮ টাকা ৫৬ পয়সা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৫৮,৬০,৪৯,৮৪৭ টাকা ২৮ পয়সা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌর মেয়র জানান, বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি, করের আওতাও বাড়ানো হয়নি। বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সেবা খাতের পরিধি। করোনাকালীন পৌর নাগরিকদের আর্থিক টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে দরিদ্রদের খাদ্য সহায়তার জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। কেন এমন প্রশ্নের উত্তরে মেয়র জানান, সরকারি সহায়তা কার্যক্রম পরিচালনা করবে পৌরসভা, তবে জরুরি প্রয়োজন হলে বরাদ্দের টান কার্যক্রম চালানো হবে। প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পৌরসভার প্রধান প্রকৌশলী বাদশাহ আলমগীর, সচিব মোহাম্মদ দুলাল উদ্দিন, হিসাবরক্ষক মুমিনুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা শেরবিন নঈম, প্যানেল মেয়র রাজু আহমেদ, পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাবির উদ্দিন, কিশোরগঞ্জ, ভৈরব। আমি অতিথি হিসেবে আমি বলতে চাই না, কিন্তু আমার সময় আমি তোমাদেরকে বলছি জায়গায় যাইতে হবে, দেখতে হবে কোথায় কি সমস্যা আছে আমাকে বলতে। এই সমস্যাগুলি হয় বিভিন্ন কারণে, যেহেতু স্থানীয় দলীয় নেতা কর্মীরা কাজ পায়, সেই কারণে পৌরসভায় যারা আছে তারা ওইখানে গিয়ে প্রভাব খাটাতে পারে না, তাদের উপরে ইয়ে করা হয়। তারপরে কাজ যারা দেখতে যাবে এর পৌরসভা থেকে চাকরি দেওয়া হয়, তাদের দপ্তর দিয়ে বসায় রাখা হয়, এইরকম অবস্থা ছিল। এখন এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে, কারণ আমি নিজে বিভিন্ন জায়গায় যাই এবং তাদেরকে বলছি এইরকম কোনো জায়গায় বাধা পান আমার খবর দিবেন, আমি থাকবে। এখন কোথাও কোনো নিম্নমানের কাজ হলে আমরা সেই জায়গায় একটা প্রমাণ আছে। আমি নিউ টাউনের একটা রাস্তা প্রায় ১০০ ফিটের মতো রাস্তায় কাজ হয়ে গেছিল, ওই কাজটা বাইরে নতুন করে আমার করতে হয়েছে, আমরা ওই কাজটা ভেঙে হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমি ইয়ে করতেছি। এখন থেকে আমার মনে হয় না যেভাবে নিম্নমানের কাজ হবে, কারণ আমি নিজে তদারকি করে সেই কাজগুলি দেখবো এবং বিল দেওয়ার ব্যাপারে আমি এখনো বলি যারা কন্ট্রাক্টর আছে যে কাজ যদি ভালো তারা হাত কিন্তু আছে একটা নির্বাচনী পরিবেশ ছিল, তখন যারা কাজ করছে বর্তমান চেয়ারম্যান সাহেব ওইটা দেখাচ্ছিল না, ওনাদের কোনো দায়িত্ব ছিল না, মানে কারো যে দায়িত্ব পাইছে ওইভাবে কাজগুলি করে গেছে। টাকা টুকা তুলে নিয়ে চলে গেছে, আমি তারা করতে পারি না। আমার আগামী দিনে
এটাও কিন্তু একই সমস্যা। আমি কিন্তু মাইকের কথা বলছি, আমি কিন্তু দলীয় মানুষ, বিভিন্ন রকম পেশা, বিভিন্ন রকম আছে। আমি চেষ্টা করতেছি এটা ইয়ে করার জন্য। গত এক সপ্তাহ আগে ওনাদেরকে ঢাকায় আছে, ঢাকায় আমরা বলতে যাই বলছে যে আমাদের ছেলেদের আমরা আমি যা ডাকছি ওই ডাক্তার টাকায় বলছে যে ঠিক আছে আমি রাস্তার মধ্যে ডাক বড় দেওয়া রাস্তা বাজারের ভিতরে ঢুকতে গেলে কোনো গাড়ির কাছ থেকে টাকা নেই, অথচ দেখা যায় যে বাজারের বাইরেও ফেরিঘাটে যাবে ওই গাড়ির কাছ থেকে টাকা বুঝতে পারি। এই অনিয়মটা চলছে। আর আমি এবার মাত্র 3 দিন, আমি বসার 3 দিন পরে আমি রাস্তায় দেখলাম এই বড়দিয়া রাস্তার টেন্ডার। আমি বড়দিয়া রাস্তার টেন্ডার বলতে আমি মনে করতাম যে এই রাস্তা নেই, বড়দিয়া রাস্তা টেন্ডার দেওয়ার পরে ওরা যখন ফেরিঘাটে টাকা উঠে দিয়েছে, আমি তখন এটা পাই না, আমি পয়সা উঠাই দিচ্ছে ওরা, আমি না করছি প্রতিবাদ ওরা দিয়ে দেয় না, পরে কন্ট্রাক্টরের কাছে আমি তো তোমাকে দুই রাস্তা দিই না, তোমাকে দিয়ে দিচ্ছি কনা আমার আমার তো যেটা নিশ্চয় তুমি করতো। তারপরে বলছি ঠিক আছে বিকালে আসার পরে বিকালে আইসি থেকে কাগজের মধ্যে ওই একটা লাইন বড় দিয়া রাস্তা লেখা থেকে কিন্তু একটা নিচে দেওয়ার একটা লাইন লেখা রাখছে যে বাজারের ভিতরে ঢোকার রাস্তা, ওই যে ওই রাস্তা দিয়ে বাজারে ঢুকে ওই একটা ঠিক আছে এইবারের জন্য বললাম যে ডাক দিচ্ছি ওই ডাকের টাকাই করতে হবে, ডাকে কত একটা বাসের সব আছে ওই রকম কথা বলতেছি। গত সপ্তাহে আবার ওইখান থেকে ফেরিঘাট থেকে অনেক লোক আসে যে টাকা একবার না যতবার আসা যাওয়া করি ততবারের টাকা, খালি মুরগির খালি গাড়ি যাওয়ার সময় যা এদের কাছ থেকে টাকা, আবার এদের কোনো কারণে যদি ঠিক করতে যায় তারপরে ওদের কাছ থেকে টাকা, পরে ওদেরকে গাড়ি জায়গা আছে গাড়ি একটা বললাম যে না এরা পরে এরা বলে গেছে আমরা এটা নেব না আর এই এখন আমার কাছে আর অভিযোগ আসে নাই, মনে হয় আমি চেষ্টা করতেছি যে কাজ বন্ধ করো, এটার কাজ একটা করে আছে এটা হয়তো 7 টাকার ওই মাতৃ সদনের কথা যেটা বলছে ডাক্তার নিয়ে আগে তো একটা ছিল, আমি ডাক্তার ছিল না, আমি যাই মাতৃ সদনে গেলাম, মাতৃ সদনে গিয়ে যে অবস্থা দেখলাম এটার মধ্যে রুগী দেখা দূরের কথা নিজের রুগী মানে রুগীর মতো হয়ে গেছিল, এটার মধ্যে কিভাবে মানুষ কাজ করে বিল্ডিংটার একটা জলাজীর্ণ অবস্থা, এই বিল্ডিংটা যে কোনো সময় ভাঙে এটার আশেপাশে যে সমস্ত কিছু পিছনে যে কোয়ার্টার আছে কোয়ার্টারের যাওয়া গেট নাই, এখানে যে গাড়ি টাড়িগুলি রাখে এগুলি গেট সব ভাঙিয়ে শেষ, ইউনিয়নপুরের আড্ডা এরা কেউ কিছু বলতে সাহস পায় না, যারা থাকে কেউ কিছু বলতে সাহস পায় না, এমন একটা অবস্থা। তখন আমি ওদেরকে বলছি যে না যদি ছাত্রী বলছি ইঞ্জিনিয়ার বলছি যে মাতৃ সদনের ভিতরে যা কাজ আছে এই কাজগুলি করতে হবে, এটার ভিতরে যে যেখানে কম্পিউটার আছে যেখানে কাজ করে ওইখানে চতুর্দিকে যে জানালা আছে জানালা দিয়ে ধুলাবালি ঢুকে এখানে কম্পিউটার সব কিছু নষ্ট হবে, এখানে ক্রিকেট খেলে ফুটবল খেলে জানালা গ্লাস গ্লাস ভাঙে। আমি বলছি যে এটা আমার নতুন করে এটা টাইস দিয়ে এসি দিয়া বললো এটাকে সুন্দর করে এটা করতে হবে, আমি একটা ওষুধ দিচ্ছি মাতৃ সদনের সমস্ত কিছু জানালা সব কিছু ঠিকঠাক করে এখানে ডাক্তার নেওয়ার ডাক্তার আগে ছিল, এখন একটা আলোচনা চলছে সরকারিভাবে একটা ডাক্তার এখানে দেওয়ার জন্য যেটাকে সরকার দিবে এবং বেতন দেওয়া সরকারি দিবে, আগে যেটা ছিল যে পৌরসভা থেকে টাকা দেওয়া হবে আর এখন সরকারিভাবে কেউ দিয়ে এখানে একটা ডাক্তার দিতে হবে, ওইটাও আলোচনা চলতেছে আর আমরাও চিন্তা করতেছি এখানে একটা ডাক্তার দেওয়া এরপরে আপনার ওই লাইটিং আসলে এই যে
যে এখন যে চলে থাকে এটা কিন্তু আসলে এই পরিবেশ সমস্ত রাস্তা থেকে কাজ চলে, যে জায়গায় কাজ চলে ওই জায়গার মধ্যে কাজ করতে গিয়ে লাইন চালু করে কাজটা করছে। সেই আমার মনে হয় তোমাদের বাড়ির সামনে লাইটগুলি সব বন্ধ ছিল, সব নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু এখন সবগুলি চালু হয়েছে। এই গরুপথের যেখানে যে লাইটটাই আমি লাইটের ব্যবস্থা করতেছি, বিদ্যুৎ খাতে আমার রূপ নেওয়ার প্রয়োজন ছিল, আমি রূপ নিয়োগ করছি। এখানে যাদের ওদের মোবাইল দরকার, যা যা দরকার আমি সব, আমার মনে হয় আগামী 1-1.5 মাসের মধ্যে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না। শুধু সমস্যাটা থাকবে যদি করোনা থাকে, তাইলে আমি এই লাইটগুলি আমি বসানোর কথা রাস্তায় লাগাবো, আমি নিজে থেকে আসছি ঢাকা থেকে। এখন যে এই ইয়েতে এখানে যে লাইট সেইগুলি এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু মাত্র অল্প সময় তো এটা অত্যন্ত ভালো ছিল, সুন্দর। এই কারণে আমি নিজে ঢাকা গিয়ে দেখলাম যে এটা কারণ কি, কিসের জন্য দেওয়া পরে ওইখানে যায় দেখি এটা হলো 3-4 রকমের ইয়ে আছে, লাইট আছে। এক নম্বর হলো এর মধ্যে বাল্ব আছে 2টা, যেটা 100, যেটা হলো 150, যেটাতে বাল্ব আছে 3টা। এই বাল্বগুলির মধ্যে একটা করে কি বলে এটা ব্রাশ থাকে, 3টার মধ্যে 3টাই থাকে। একটা বাতি নষ্ট হইলে আর 2টা জ্বলবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা এটা লাগাইছে পরে 2টা জায়গা একটা গ্লাস দিয়ে ওই লাইনটা দিয়ে দিচ্ছে। এই কারণে গ্লাসটা চলে গেছে, বাল্বটা চলে গেছে। পাশাপাশি যে শেডটা দিছে ওই শেডটা হলো খুব হালকা, এটা লোকের তাপে এটা আপনার ইয়ে হয়ে যায়, এলইডি লাইটগুলি স্থায়িত্ব কমে যায়, সেই কারণে এটা অল্প সময় নষ্ট হয়ে যায়। অনেক ওটা যেটা লাগাইলে ওনারা আমার বলছে 2 বছরের কিন্তু যদি যায় সমস্ত দায়িত্ব আমার থাকবে, আমরা নিজেরা যাই ওটা নিজে দিয়ে আসবো এবং এটা যা খরচ আসবে সব আমরা 2 বছরের গ্যারান্টি দিয়ে আমার। পাশাপাশি সেখানে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম যে এই বাল্বটাই মার্কেটে বিক্রি করতেছে যে 100 ওয়াট, কিন্তু একটা মিটার দিয়ে আপনি আমাকে দেখাই দিল যে 100 ওয়াটের এই মিটার মধ্যে এটা আসলে আলু দেয় 80%, কিন্তু আমি যেটা কথা বলতেছি এটা 100 আছে। এইটা হলো তোমার ভালোভাবে কাজগুলি করার জন্য আমার তো মাত্র 2.5-3 মাস, আমার বিশ্বাসে আগামী যদি করোনা শেষ হয় আগামী 3-4 মাসের মধ্যে বলে বেড়ে কিন্তু সমস্যার রাস্তাঘাটে কোনো ভাব থাকবে না। এখন কারণ আছে একটা, যে আগে যেভাবে যে সিস্টেমে এখানে চলতো এখন আমি পরিবর্তন করছি, বিদ্যুৎটাকে পরিবর্তন করছি। ওনাদের আসলে আগে লোক বল কম ছিল, এখানে তোমার এই যে মালগুলি আনা হতো আমার মনে হয় যে আমি যে কথাটা বললাম যে টেন্ডার হতো একটা, কিন্তু আনা হচ্ছে তোমার এখন একটা এলইডি বাল্ব এখানে যে লাগায় রাস্তাতে এটার দাম মিনিমাম 400-450 টাকা, কিন্তু বুধবারে বিক্রি করে এই বাল্বটা 100 টাকা। এখন টেন্ডার দেওয়ার সময় 450 টাকা বাল্বের কিন্তু যদি ওইটা ঢুকায় দেয় তো জিনিসটা এরকম। এইগুলো আমি চেষ্টা করতেছি, এগুলো হয়তো আগামী হবে। আমি এই বাল্ব যাবো না, আমি ওখানে কথা বলে আসছি যে আমার সবার গ্রাম দিয়ে ওনারা যাতে বাল্বের প্যাকেটগুলি করে বাল্বের গায়ে যাতে করতেছে এইভাবে বাল্ব কিনা করতে, ওইটা সমস্যা ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি কোথাও খুঁজে পাই না যেখানে নিয়ে মানে আজকে যে ময়লাটা করছে ওইটা তো কোথায় রাখবো এই জায়গাটা। এখানে একটা উন্নয়ন কাজ হচ্ছে বাজারে, সেই কারণে ওইখানে ময়লাগুলিকে যারা কন্ট্যাক্ট পাইছে ওরা করছে ওই ময়লাগুলিকে রাতারাতি তুলে ওই কলার সিনেমা হলের এখানে দেওয়া করছে, যে কারণে যে দুর্গন্ধের কথা বলছে কলার সিনেমা না লো থানা ইয়াতে রেলের থানা যাওয়ার রাস্তাটা মানে ওরা রাত্রে যেখানে পারছে কারণ ওরা ওরা সবাই এই কাজগুলি করছে। এখন ওরা কিন্তু এই এত বড় একটা কাজ এই মালগুলি সরাই দেবো তার কিন্তু জানা নেই, আমি একটা জায়গা ঠিক করছিলাম মোটামুটি যে বলছিলাম যে 1 বছর
6 মাস 1 বছরের জন্য যদি আমি খেলতে পারি তাইলে রাঙ্কিংয়ের ব্যবস্থা করে এটাকে আমি বুঝতে পারবো। সেই জন্য আমি স্টেডিয়ামের পাশে রুস্টের একটা গর্ত আছে যেটা ওই গর্তটা আমাদেরকে একটু যদি আনা এখানে মাছ চাষ করে ওরা আনার কিনিয়া পয়সা কাউন্সিলর নিয়ে আনা কাউন্সিলর কিনিয়া পয়সা আলোচনা করে মোটামুটি একটা ফাইনাল করছি যে এখানে আমি বাস দিয়ে বেড়া দিয়ে একটা অংশের মধ্যে ফেলছি। কিন্তু পরবর্তী পর্যায়ে 2 দিন পরে তোমার এটা বন্ধ হয়ে মানে রোজ থেকে একটা এখানে পাঠানো হয়। পাশাপাশি এই উৎসবের মাধ্যমে যা করা হয়েছে বলতেছে যে এখানে মানে উনি বসতে পারবে না, উনি বন্ধ হবে পরে আমি আমার এই হিসাবের সাথে কথা বলছি যে এখন আমি তো এই সমস্যার মধ্যে সেই সমস্যাটা বলে কোথাও টাকা থাকলে আমাকে জায়গা দেন, সেই জায়গার মধ্যে আমি ব্যবস্থা করি অন্তত 6 মাস 1 বছর টাকা একটু কম দেয় কমানো যাবে না আর লোকালয় তো নেওয়া যাবে না। আধুনিক ছয়টার মধ্যে ঢাকাতে 2টা, খুলনাতে একটা, সিলেটে একটা, আর একটা আমাদের গাজীপুর আর একটা নিয়ে আসছে ওই ব্রাহ্মণবাড়িয়া। ওই ব্রাহ্মণবাড়িয়া যে নামছে